বন্ধুরা, আমরা সবাই একটু খুশি, একটু আনন্দ উপভোগ করার জন্য কত কিছু না করি। কিন্তু খুশি কি করে পাওয়া যায় সেটা অনেকেই জানি না। আমাকে কি কেউ খুশি বাইরে থেকে এনে দিতে পারবে? আমি নিজে কিভাবে খুশিতে থাকবো? আজকে এই বিষয়েই একটা গল্প বলবো। তো মন দিয়ে গল্পটা শোনো। অনেকদিন আগে একটি ছোট গ্রামে অর্জুন নামের এক যুবক থাকতো। তার চোখে মুখে সবসময় একটা স্বপ্ন ঘুরে বেড়াতো। সে একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান ছিল, কিন্তু তথাপি তার মনে বড় বড় স্বপ্ন ঘুরপাক খেত। অর্জুন চাইতো সে একদিন খুব বড় মানুষ হবে, অনেক ধনসম্পত্তি করবে, আর সে নিজের গ্রামের নাম উজ্জ্বল করবে। অর্জুন ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। সে গ্রামের স্কুলে সবার থেকে পড়াশোনায় ভীষণ ভালো ছিল, কিন্তু তার পরিবারের আর্থিক স্থিতি খুব একটা ভালো ছিল না। তার পিতা ক্ষেতের কাজে ব্যস্ত থাকত, আর মা ঘরের কাজে ব্যস্ত থাকত। অর্জুনকে পড়াশোনার পাশাপাশি ঘরের কাজেও সাহায্য করতে হতো। অর্জুনও তার বাবাকে সাহায্য করার জন্য খেতে কাজ করত। সে জানত পরিবারের আর্থিক স্থিতি ভালো নয়। সেই জন্য অর্জুন তার স্বপ্নগুলোকে দূরে সরিয়ে পরিবারকে সাহায্যের জন্য পড়াশোনার পাশাপাশি ক্ষেতের কাজে বাবাকে সাহায্য করত। রোজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অর্জুন খেতে যেত। খেতে কাজ করতে করতে অর্জুনের হাত কঠোর হয়ে যায়। কিন্তু ভাগ্যের কি পরিহাস! একদিন তার মাতা পিতার অকস্মাৎ মৃত্যু হয়ে যায়। অর্জুন এবারে ভীষণ একা এবং দিশেহারা হয়ে পড়ে। এখন অর্জুনের কাঁধে দুজন ছোট ছোট বোনের দায়িত্ব এসে পড়ে। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠত আর দিনভর কাজ করত। তার জীবন এখন শুধু কাজ আর দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছিল। স্বপ্ন দেখা সে একরকম ভুলেই গিয়েছিল। অর্জুনের দুই বোন রিনা এবং মীরা এখনো ছোটই ছিল, আর এই দুই বোনকে পড়ানো, ভালোভাবে মানুষ করাই এখন তার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সে নিজেকে কখনো আরামে রাখত না, কেননা সে জানত তার বোনেদের ভবিষ্যতের দায়িত্ব তার কাঁধেই। সূর্যোদয়ের পূর্বেই অর্জুন ঘুম থেকে উঠে পড়ত, তারপরে সারাদিন খেতে গিয়ে কাজ করত, ঘরের কাজকর্ম করত, তারপরে স্কুলে গিয়ে দু বোনকে নিয়ে আসত। ঘরে ফিরে অর্জুন খাওয়া দাওয়া করে বোনেদের নিয়ে পড়াতে বসত, আর তাদের ভালোভাবে সংস্কার দিত। অর্জুনের জীবন কেবল কাজ এবং দায়িত্বের মধ্যেই আটকে পড়েছিল। অর্জুন তার স্বপ্ন এবং ইচ্ছাগুলো পুরোপুরি ছেড়ে দিয়েছিল, যাতে করে সে পরিবারের দেখাশোনা করতে পারে। একদিন অর্জুনের সব থেকে কাছের বন্ধু রবি অর্জুনকে দেখে বলে, অর্জুন, সত্যিই তোর পরিশ্রম এবং মেহনতের কদর করি আমি। তুই সত্যিই পরিবারের জন্য যে পরিশ্রম করছিস তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু তোরও তো একটা ভবিষ্যৎ আছে। নিজের খুশির জন্য তোকেও একটু সময় বার করতে হবে। অর্জুন একটু মৃদু হেসে জবাব দেয়, আমার কাছে এটাই খুশি যে আমার বোনেরা যেন হাসি খুশিতে থাকতে পারে। মা বাবা মারা যাবার পর বড় ভাই হিসেবে আমারই তো ওদের দেখার কর্তব্য। একদিন সন্ধ্যায় অর্জুন কাজ থেকে ক্লান্তভাবে বাড়ি ফিরছিল। তার মনের মধ্যে সেদিন নানা রকম দুশ্চিন্তা কাজ করছিল। রাস্তায় একটা সুন্দর শান্ত বাগান ছিল। এই বাগানটি সবুজে ভরা ছিল। অর্জুন সেই বাগানের মনোরম দৃশ্য দেখে খানিক আনন্দিত হয়ে পড়ে। সে বাগানের চারিদিক ভালো করে দেখতে থাকে। দেখতে দেখতে সে বাগানের ভিতরে প্রবেশ করে। খানিক যাওয়ার পরে সে সামনে এক বৌদ্ধ ভিক্ষুককে ধ্যানরত অবস্থায় দেখতে পায়। আর বৌদ্ধ ভিক্ষুকের শান্ত এবং তেজস্বিতা দেখে মুগ্ধ হয়ে পড়ে আর তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আর ধীরে ধীরে সেই ব্যক্তির কাছে গিয়ে বলে, ক্ষমা করবেন, আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি খুব শান্তিতে ধ্যান করছেন। আমি নানা রকম সমস্যায় জর্জরিত, আর আমি বুঝতেও পারছি না যে আমি এখন কি করব। আপনি কি আমার সমস্যা সমাধানের ব্যাপারে কোনো সাহায্য করতে পারেন? ব্যক্তিটি ধীরে ধীরে নিজের চোখ খোলেন এবং জিজ্ঞেস করেন, বলো, তোমার কিসের সমস্যা? অর্জুন নিজের বোঝা হালকা করে বলে, আমি দায়িত্বের ভারে জর্জরিত।
আমার মা বাবার মৃত্যুর পর সমস্ত দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে। আমার দুজন ছোট ছোট বোন আছে। প্রতিদিন আমাকে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতে হয়, আর আমার জন্য কোনো সময়ই বার করতে পারছি না। এভাবে চললে আমার মানসিক স্থিতি খারাপ হতে থাকবে। আমি সব সময় চিন্তিত এবং অধৈর্য হয়ে পড়ছি। আমি বুঝতে পারছি না যে আমি এখন কি করব। বৌদ্ধ ভিক্ষুক খুব ভালোভাবে অর্জুনের কথাগুলি শোনে এবং বলে, বৎস, জীবনের সমস্যা সবার মধ্যেই আসে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো কিভাবে আমরা সেই সমস্যার সমাধান করব। চিন্তা করো না, সব সমস্যার সমাধান আছে। তোমাকে শুধুমাত্র একটু শান্ত হয়ে নিজের ভিতরের দিকে তাকাতে হবে। ভিক্ষুক অর্জুনের দিকে চেয়ে বলতে থাকেন, তুমি খুব চিন্তিত এবং বিচলিত। তোমার প্রশ্নের জবাব তুমি পাবে, কিন্তু তার জন্য তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। কাল সকালে সূর্যোদয়ের পূর্বে নদীর কিনারায় ওই বটগাছের নিচে এসো। ওখানে আমি তোমাকে তোমার সমস্যার সমাধান বলবো। অর্জুন বৌদ্ধ ভিক্ষুকের কথা শুনে আচ্ছা বলে বাড়ি ফিরে যায়। অর্জুন মনে মনে জানত বৌদ্ধ ভিক্ষুকের কাছে তার এই সমস্যার সমাধান আছে। যাই হোক, অর্জুন বাড়ি ফিরে সারা রাত্রি শুতে পারেনি, কারণ তার কাছে পরের দিন সকালের প্রতীক্ষা ছিল। যদি সে ঘুমিয়ে পড়ে সেই ভয়ে সারা রাত জেগেই কাটিয়ে দিল। পরের দিন সকালে সূর্য ওঠার আগেই তৈরি হয়ে নদীর কিনারায় ওই বটবৃক্ষের নিচে পৌঁছে যায়। পথিমধ্যে তার মাথায় নানা চিন্তা আসছিল। সে ভাবছিল ভিক্ষুক নিশ্চয়ই তাকে কোনো মন্ত্র শেখাবে বা কোনো ধ্যান করতে বলবে। অর্জুন নদীর কিনারায় পৌঁছানোর আগেই বৌদ্ধ ভিক্ষুক আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। বৌদ্ধ ভিক্ষুক নদীর কিনারায় তাকিয়েছিলেন। প্রকৃতির সুন্দরতায় যেন তিনি হারিয়ে গিয়েছিলেন। অর্জুন ভিক্ষুকের পাশে গিয়ে মাথা নত করে প্রণাম করে। ভিক্ষুক মৃদু হেসে বলেন, অর্জুন, তোমার সমস্যার সমাধান খুবই সরল, কিন্তু তার আগে আমাদের এই নদীর ওপারে পৌঁছতে হবে। অর্জুন নদীর দিকে একবার তাকিয়ে দেখে তার আকৃতি বিশাল, খুব জোরে জল প্রবাহিত হচ্ছে। অর্জুন খানিক ভয় পেয়ে বৌদ্ধ ভিক্ষুকে প্রশ্ন করে, গুরুদেব, আমরা এই নদীকে কি করে পার করব? বৌদ্ধ ভিক্ষুক হেসে বলেন, অর্জুন, চিন্তা করো না, আমরা এই নদীকে অবশ্যই পার করব। এই কথা শুনে অর্জুন খানিকটা ভরসা পায়, কিন্তু তার মনে এখনো সংশয় ছিল। বৌদ্ধ ভিক্ষুকটি এবারে বলেন, আমরা কিন্তু এই নদীকে হেঁটেই পার করব। অর্জুন হতচকিত হয়ে বলে, এত গভীর নদী কিভাবে আমরা পার করব? ভিক্ষুক বলেন, ধৈর্য ধরো, এই নদীর জল যখন শুকিয়ে যাবে তখন আমরা ওপারে যেতে পারবো। এই কথা শুনে অর্জুন অবাক হয়ে যায়। ভিক্ষুক একই কথা বলছেন। অর্জুন তার কানকেও বিশ্বাস করতে পারছিল না। অর্জুন বলে, হে প্রভু, আপনি কি বলছেন? এ তো অসম্ভব। এত বড় নদীর জল কিভাবে শুকোবে? আর যদি এই বিশাল নদীর জল শুকোনো পর্যন্ত অপেক্ষাও করি, তাহলে চিরকাল আমাদের অপেক্ষাই করতে হবে। নদীর জল আর শুকোবে না কোনোদিন। এরকম কখনোই হবে না। আমরা বুড়ো হয়ে যাব, কিন্তু এটা সম্ভবই নয়। আমাদের এই বিশাল নদীটি শুকোনো পর্যন্ত অপেক্ষা করা উচিত হবে না। বৌদ্ধ ভিক্ষুক অর্জুনের আশ্চর্যান্বিত চেহারাটি দেখে বলে, তোমার কথাই যথার্থ। এই এত বিশাল নদীর জল কখনো শুকোবে না। আমিও তোমাকে এই কথাই বলতে চাইছিলাম। যেমন তুমি ভাবছিলে যখন তোমার সমস্ত কাজ দায়িত্ব শেষ হয়ে যাবে তখন নিজের কথা ভাববে, কিন্তু জীবনে কোনো দায়িত্ব শেষ হয় না, কখনোই শেষ হয় না। একটা দায়িত্ব থেকে অব্যাহতি পেলে আর একটা দায়িত্ব ঘাড়ে এসে পড়বে। সেটা শেষ হলে আর একটা দায়িত্ব। বয়সও বাড়তে থাকবে, দায়িত্ব কর্তব্যও বাড়তে থাকবে, সমস্যাও বাড়তে থাকবে। সুতরাং তোমার তাহলে এ জীবনে খুশিতে থাকা আর হলো না। প্রতিদিন কিছু না কিছু কাজ সমস্যা লেগেই থাকে প্রত্যেক মানুষের জীবনে। আর আমরা যদি এটা ভাবি আমি কাজটা শেষ করে একটু আরাম করব, তাহলে কোনোদিনও সেই কাজটি শেষ হবে না, আর আরামও পাওয়া যাবে না। অর্জুন এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষুকের পায়ে পড়ে গিয়ে বলে, হে জ্ঞানী, আপনি আমার চোখ খুলে দিয়েছেন।
আমাকে জীবনের আনন্দ এই সমস্যার মধ্যেই পেতে হবে। শত কাজ থাকলেও তার মধ্যেই খুশিকে খুঁজে বার করতে হবে। দায়িত্ব কর্তব্য থাকলেও তার মধ্যেই নিজের খুশির খোঁজ করে নিতে হবে। অর্জুন এবারে ভিক্ষুককে প্রশ্ন করে, কিন্তু এটা সম্ভব কি করে? সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে কিভাবে আমি সময় পাবো নিজেকে খুশি রাখার? তার জন্য তো একটা সময়ের দরকার হয়। বৌদ্ধ ভিক্ষুক হেসে বলেন, খুশি আমাদের শুধুমাত্র বাইরের পরিস্থিতি দ্বারা চালিত হয় না, আন্তরিক দৃষ্টিকোণ আমাদের খুশিকে চালিত করতে পারে। অর্জুন খানিক দ্বিধা ভরে জিজ্ঞাসা করে, কিন্তু গুরুজি, যখন আমি সংসারে কাজে, ক্ষেতের কাজে বা বোনেদের পড়ানোর কাজে ব্যস্ত থাকি, তখন নিজের জন্য খুশি বার করাটা খুব কঠিন বলে মনে হয়। এমত অবস্থায় আমি কি করে খুশিতে থাকবো সেটাই তো বুঝতে পারছি না। ভিক্ষুক বলেন, অর্জুন, সব থেকে প্রথমে তো তোমাকে এটা জানতে হবে, খুশি থাকাটা একটা কলা। এটা কোনো বড় কিছু ব্যাপার নয়। ছোট ছোট কাজের মধ্যেই আমাদের খুশি লুকিয়ে থাকে। উদাহরণ হিসেবে রোজ সকালে উঠেই যদি গভীর শ্বাস নাও, মনোযোগ দিয়ে ধ্যান করো, তাহলে দেখবে কিছু সময়ে এই কাজটাই তোমাকে সারাদিনের জন্য প্রাণোচ্ছল করে তুলবে এবং তোমার পরবর্তী কাজগুলোতে শক্তি যোগাবে। তুমি যদি কাজের মধ্যে অত্যধিক চাপে থাকো, তাহলে খানিকক্ষণের জন্য একটু বিরতি নিয়ে একটু চলতে থাকো, অথবা কাজের ফাঁকে ফাঁকেই একটু করে বিরতি দাও, অথবা সপ্তাহে একদিন কাজ বন্ধ রাখো। সেদিন শুধুমাত্র বোনেদের নিয়ে ঘুরতে বেরোবে, রান্না করার সময়টুকু রাস্তায় কাটাবে, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ রেখো। বৌদ্ধ ভিক্ষুকটি বলেন, অর্জুন, এটাই তো জীবনের সার। এই জটিল এবং কঠিন পরিস্থিতির মধ্যেই আনন্দ এবং খুশিকে গ্রহণ করতে হবে। সেটা বাইরে থেকে কেউ তোমাকে দেবে না, তোমাকেই খুঁজে নিতে হবে। আমরা যদি প্রতিনিয়ত ভবিষ্যতের কথা চিন্তা করি, তাহলে আমরা বর্তমানকে হারিয়ে ফেলব। দায়িত্ব কর্তব্য তো জীবনের অঙ্গ, কিন্তু একান্ত কিছু ব্যক্তিগত সময় নিজের জন্য, শুধুমাত্র নিজের জন্য ব্যয় করতে হবে। তো বন্ধুরা, আমরাও আমাদের জীবনের শত ব্যস্ততার মধ্যেও অল্প অল্প করে সময় বার করে কিভাবে খুশিতে থাকতে পারবো তার চেষ্টা এখন থেকেই করতে হবে। যে যেটাকে ভালোবাসো, যে কাজ করলে আনন্দে থাকা যায়, খুশিতে থাকা যায়, তার প্রতি আকর্ষিত হবে। সারাদিনের নির্দিষ্ট কিছু সময় নিজের খুশির জন্য অবশ্যই রাখতে হবে। দায়িত্বের মধ্যেই সন্তুষ্টির বীজ বুনতে শিখবে, তবেই খুশিতে থাকা যাবে। প্রচুর অর্থ সম্পত্তি বাড়ি গাড়ি থাকলেই যে খুশিতে থাকা যায় এমনটা নয়। খুশি থাকতে হলে নিজের দৃষ্টিকোণকে বদলাতে হবে, পরিবারকে সময় দিতে হবে, তাদের সাথে খুশির মুহূর্ত ভাগ করতে হবে। তার জন্য অপেক্ষা নয়, এখন থেকেই শুরু করতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।